বাউল আবুল সরকার। বাউল শব্দের অর্থ হচ্ছে পেশা। বালা থেকে শব্দটা এসেছে। বাউল, বাউলা, বাউল, বা ওয়াউলা, এখান থেকে এসেছে বাউল মানে পেশাব। তাহলে ওর নামের অর্থ দাঁড়ায় পেশাব আবুল সরকার, ঠিক না? আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, কোরআনের শাসন কায়েম হলে প্রকাশ্য দিবালোকে ওকে শুলে চড়াই হত্যা করা হতো, ইসলাম কায়েম থাকবে। কিন্তু এর পক্ষে আবার এদেশের কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা আল্লাহর নামে আঘাত দিয়েছে, এদের কলিজায় লাগে নাই। এরা বলছে ভিন্ন মত প্রকাশের অধিকার দিতে হবে। ভিন্ন মত প্রকাশ তো আল্লাহর উপরে কেন, রসুলের উপরে কেন, কোরআনের উপরে কেন? কথা বলেন না কেন? এটা ভিন্ন মত প্রকাশ নয়, এটা মুরতাদ হওয়ার রাস্তা প্রশস্ত করা। এই দেশে আল্লাহর নামে, রসুলের নামে, ইসলামের নামে কটূক্তি করে কেউ পারতে পারবে না। 90% মুসলমানের দেশ। ভাষার শালীনতা থাকতে হবে। আল্লাহকে গালি দিলে তোমার কলিজায় লাগে না, তুমি ইমানদারের জাত না। ইসলামের হুকুমতের কথা বললে তোমার কলিজার মধ্যে আগুন ধরে। আল্লাহর কসম করে বলে তোমার কলিজায় ঈমান নাই। পরিষ্কার বক্তব্য। এই সুরকার, গীতিকার, কণ্ঠজাত, এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি আমি আল্লাহ তৈরি করে রেখেছি। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে অশ্লীল অবান্তর ভাষা এক জায়গায় করে গান হিসেবে সাপ্লাই করে দেয়। আজকে না নাই অশ্লীল অবান্তর ভাষা। 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। ও যে কেন গেছিল আজও জানা গেল না। কথা বলেন না কেন? না দেখলে একদিন বুকের ভিতরে করে চিনচিন, মানে ওর হার্ট শেষ। কথা বলেন না? এরপরে পড়ে না চোখের পলক, চোখও শেষ। অশ্লীল অবান্তর ভাষা কেন গায়? আল্লাহ বলছেন ইউদিল্লাহ সাবিলিল্লাহ। ইসলামের পক্ষে কিছু লোক আছে যাদের অল্প কিছু জানা শোনা আছে, বেশি লেখাপড়া নাই, বিগয়রি ইলমিন, ইলম ছাড়া, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে এরা বুকের তাজা রক্ত দিতে দেরি করে না। এই জাতীয় মানুষগুলোকে লিউদিল্লাহ, পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গানগুলো তারা গায়। ওমর বলে মেয়ে কি বলতে চাস? মেয়ে বলে খলিফা আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ। ওমর কয় তুই তো আমার চেয়েও বড় হুজুর, গান কেন গান? খলিফা আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। গভীর নিচিতে আমি গাইছি গান, আপনি আমাকে করেছেন বাধা দান। এখন বলেন কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান? ওমর গো শাস্তি দেন, তবে কোরআন থেকে দলিল দেন। আল্লাহু আকবার। দেখবেন রাত্রিতে পুলিশ ধরতে গেছে আসামি, গেটে জোরে জোরে ধাক্কা। আসামি বউ বাইরে, এত রাত্রে আসেন কেন? বাচ্চা কাচ্চা ঘুমাচ্ছে না? আপনার স্বামীকে গ্রেফতার করতে আসছি, ওয়ারেন্টের কপি আছে আপনার কাছে? আসামি কিন্তু বেরোয় না। বউ এসে জিজ্ঞাসা করে ওয়ারেন্টের কপি দেখা। মেয়ে বলছে আমার প্রেসিডেন্ট হয়ে গভীর বাড়ির এরিয়াতে ঢুকছো, কোরআনের আয়াত আছে তোমার কাছে? সুবহানাল্লাহ বললেন না? ওমর বলছে মেয়ে তুই কি কোরআন পড়তে পারিস? এটা আমার প্রশ্নের জবাব না, তুমি কোরআনের দলিল দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মেয়ের সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে অশ্লীল অবান্তর ভাষা এক জায়গায় করে গান হিসেবে সাপ্লাই করে দেয়। আজকে না নাই অশ্লীল অবান্তর ভাষা। 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। ও যে কেন গেছিল আজও জানা গেল না। কথা বলেন না কেন? না দেখলে একদিন বুকের ভিতরে করে চিনচিন, মানে ওর হার্ট শেষ। কথা বলেন না? এরপরে পড়ে না চোখের পলক, চোখও শেষ। অশ্লীল অবান্তর ভাষা কেন গায়?
বলছে ইউদিল্লাহ আন সাবিলিল্লাহ। ইসলামের পক্ষে কিছু লোক আছে যাদের অল্প কিছু জানাশোনা আছে, বেশি লেখাপড়া নাই, বিগয়রি ইলমিন, ইলম ছাড়া, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে এরা বুকের তাজা রক্ত দিতে দেরি করে না। এই জাতীয় মানুষগুলোকে লিউদিল্লাহ, পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গানগুলো তারা গায়। বাউল আবুল সরকার, বাউল শব্দের অর্থ হচ্ছে পেশা, বালা থেকে শব্দটা এসেছে, বাউল, বাউলা, বাউল, বা ওয়াউলা, এখান থেকে এসেছে বাউল মানে পেশা। তাহলে ওর নামের অর্থ দাঁড়ায় পেশাব আবুল সরকার, ঠিক না? আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, কোরআনের শাসন কায়েম হলে প্রকাশ্য দিবালোকে ওকে শুলে চড়াই হত্যা করা হতো, ইসলাম কায়েম থাকবে। কিন্তু এর পক্ষে আবার এই দেশের কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা আল্লাহর নামে আঘাত দিয়েছে, এদের কলিজায় লাগে নাই। এরা বলছে ভিন্ন মত প্রকাশের অধিকার দিতে হবে। ভিন্ন মত প্রকাশ তো আল্লাহর উপরে কেন, রসুলের উপরে কেন, কোরআনের উপরে কেন? কথা বলেন না কেন? এটা ভিন্ন মত প্রকাশ নয়, এটা মুরতাদ হওয়ার রাস্তা প্রশস্ত করা। এই দেশে আল্লাহর নামে, রসুলের নামে, ইসলামের নামে কটূক্তি করে কেউ পারতে পারবে না। 90% মুসলমানের দেশ। ভাষার শালীনতা থাকতে হবে। আল্লাহকে গালি দিলে তোমার কলিজা লাগে না, তুমি ইমানদারের জাত না। ইসলামের হুকুমতের কথা বললে তোমার কলিজার মধ্যে আগুন ধরে। আল্লাহর কসম করে বলে তোমার কলিজা ঈমান নয়। পরিষ্কার বক্তব্য। এই সুরকার, গীতিকার, কণ্ঠজার, এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি আমি আল্লাহ তৈরি করে রেখেছি। হযরত ওমর যখন কোরআনের দলিল দিলেন, মেয়ে তখন মাথা নিচু করে দিল। কারণ মুমিনের দলিল লাগে একটা, আর শয়তানের লাগে 99টা। মুমিন শুধু বলছে এটা আল্লাহ বলেছে, রাসূল বলেছে, শুনলাম আর মানলাম, আর কোনো কথা হবে না। কিন্তু শয়তান ও যতই বুঝান না কেন, কালকে চার দোকানে চা খাবে, ও মোল্লারা কত কিছু বলে, কথা বলছেন না কেন?